আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও সাহাবারাদি মনোযোগ দিয়ে শোনো, কোন মহিলা যদি যত্ন সহকারে 4টা কাম মজবুত ভাবে করে, কাল কিয়ামতের দিন আমি নবী ঘোষণা করলাম ওই নারীকে নিজে সুপারিশ করিয়া আমি আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। একমাত্র পবিত্র আল্লাহর হুকুম সালাতকে আদায় করা, 2 নাম্বার পবিত্র রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার নিজের নিজের গোপন স্থানকে হেফাজত করা, 4 নাম্বার নিজের স্বামীকে অনুগত করা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও সাহাবারা শোনো শোনো, আমি জাহান্নামের মধ্যে বেশি অংশ মেয়ে মানুষকে দেখতে পেলাম। সাহাবারা নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা তো মায়ের জাত, মেয়েরা তো আমাদের দুধ পান করিয়া কষ্ট সহকারে আমাদেরকে যত্ন রত্ন করিয়া মানুষ করলো। এ আল্লাহ, কেন ওই মা জাতিদেরকে জান্নাতে দেওয়া বাদ দিয়ে জাহান্নামে বেশি সংখ্যা দাফন করলো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সে বেপরদার কারণে, সে স্বামীকে অপমান ও অবহেলা করার কারণে, সে নামাজ ত্যাগ করার কারণে, আর সে নিজের জবান ও ইজ্জত হেফাজতের কারণে, এই 4টা কাম যদি কোনো উম্মতানি যতভাবে আদায় করে, কিয়ামতের দিন আমি নবী সুপারিশ করিয়া ওই মেয়েকে জান্নাতে দিয়ে দিব।